আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গেছিলাম আমরা বাজারে, আমি আর আমার ভাতিজা। তো বাজারে গেছিলাম, আমাদের কাজ ছিল কিছু। তো কি কি কাজ করলাম সেটা আপনাদের একটু পরে দেখাই। তার আগে দেখাই, আমরা যখন বাড়ি আসতেছিলাম তখন আমাদের এইখানকার জন্যে গাড়ি আসার জন্যে কোনো গাড়ি পাইতেছিলাম না। সাধারণত আমাদের বাইরে থেকে ওইরকমভাবে অত দূর না, হাইটে আসলেও আসা যায় বা হাইটে গেলেও যাওয়া যায়, কিন্তু আমরা গাড়ি খুঁজছিলাম কারণ হাঁটতে এরকমভাবে আমাদের ভালো লাগে না হাঁটতে। তো শেষমেশ একটা গাড়ি পাইলাম। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আসলে এই ভিডিওতেই মূল আমরা কাজটা করছি। আসলে আমাদের স্বর্ণের কিছু জিনিস ছিল যেটা আসলে কামার দোকান থেকে আনার দরকার ছিল, এই জন্য আমি টাকাগুলো গুইনা কামার হাতে দিতেছি। যেহেতু আমাদের প্রয়োজন, এজন্য আমরা আনতে গেছিলাম সাধারণত, আমি আর আমার ভাতিজা। তো এই টাকাগুলো আমি এখন এই কামারকে দিতেছি গুনে। আসলে স্বর্ণের কানের দুল বানানোর কথা ছিল। সত্যি সত্যি উনি অনেক সুন্দরভাবে ওইটা বানিয়ে দিছে আমাদের। তো আমি টাকা দিতেছি ওনার হাতে। আসলে আমার অ্যামাউন্টটা বলি, টাকার অ্যামাউন্ট, যে কত টাকা আমি দিছি ওইখানে। ওইখানে স্বর্ণের ওই অলংকারের দাম আসছে হলো 22,400 টাকা। আমরা 22,200 টাকা দিয়ে নিয়ে আসছি ওইখান থেকে। উনি টাকাগুলো ভালোভাবে গুনে নিতেছে। আসলে প্রথমে আমরা জিজ্ঞেস নিছি যে আসলে এখানে ভিডিও করলে কোনো সমস্যা আছে কিনা। পরে বললো না, সমস্যা নাই। তখন আমরা এখানে ভিডিও করছি। আসলে সব জায়গায় তো ভিডিও করা ঠিক না। তারপরও ওনাদের কাছ থেকে আমরা আগে পারমিশন নিয়ে নিছি যে ভিডিও করা যাবে কিনা। তো উনি টাকাগুলো রাখতাছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমাদের দুলটা আমাদের বুঝিয়ে দিবে উনি। আর ওই পাশে ওই সানগ্লাস পরা যেটা দেখতে পাইতেছেন, ওইটা আমাদের ক্লাসেরই, এটা আমাদের বন্ধু। আমাদের নিজেদের আত্মীয়ের দোকান, এজন্য আমরা এখান থেকে বানাই সবকিছু। তো ও কাজ করতেছে আসলে। এসএসসি পরীক্ষার পরে অবসর টাইম, তখন থেকে কাজ শুরু করছে এটি, ওর মামার দোকান এটা। তো এই জন্য ও কাজ করতেছে অনেক সুন্দর করে। তো আমাদের একটা কাগজ দিছে ওইখান থেকে, ওই দোকান থেকে, দোকানদার আমাদের একটা, ওনার দোকানের একটা কাগজ, ডকুমেন্ট ওইটা দিছে। ওইটার মাধ্যমে আর কি মানুষ জানে, বুঝতে পারে যে কোন লোকেশন আছে এই দোকানটা। তো ওইটাই দেখতেছিলাম কিছুক্ষণ আগে। অনেক সুন্দর করে কাজ করতেছে আসলে। এই দোকানে 3 জন কারিগর সম্ভবত, যেটাকে আমরা বলি কর্মচারী 3 জন, আর একজন হলো মেন, যেটা টাকা গুনা নিল, ওটা হলো মেন। আমার বন্ধু জিজ্ঞাসা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অন্যান্য অলংকার যেগুলো আছে ওগুলাও ঠিকঠাক করতেছে। এখন আমাদেরটা প্যাকিং করতেছে, ওই যে লাল একটা বক্স দেখতে পাইতেছেন, ওইটাতে প্যাকিং করতেছে সব কিছু অলংকার, ওই যে দেখাইতেছে। উনি আমাকে বললো যে ক্যামেরাটা এইদিকে আনো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন সুন্দর করে বুঝাই দিতেছে যে এটা কত ক্যারেটের। এটা 22 ক্যারেটের অলংকার। 22 ক্যারেটের জন্য বানাইছি। এটার প্রাইস পড়ছে হলো, আগেও বলছি এখনও বলি, 22,200 টাকা। 22,400 টাকা চাইছিল, আমরা কমিয়ে দামাদামি করে 200 টাকা রাখছি। এখন সব কিছু প্যাকিং করে উনি দিতেছে যে এখন সব কিছু শেষ, এখন এটা নিয়ে যাও। আসলে একটা জিনিস কি, স্বর্ণের দাম আসলে ওইরকমভাবে কমে না। কারণ আমরা জন্মের পর থেকে দেখতেছি স্বর্ণের দাম সবসময় বাড়তি। এজন্য আপনাদের যাদের কাছে বেশি টাকা থাকে তারা স্বর্ণ কিনে রাখবেন বেশি করে। কারণ স্বর্ণ হলো বিজনেসের মতন। আপনি যদি কিনে রাখেন তাহলে আপনি পরবর্তীতে প্রফিট আনতে পারবেন এখান থেকে। তো ওই যে সব কিছু আমাদের এখন শেষ, এখন আমরা বাইরের দিকে রওনা হব। দেখাইতেছে সুন্দর, কাগজটা পুড়ে গেছে, ওইটা আমরা উঠাইলাম। এই যে দুল, কানের দুল, আমার ভাতিজা সুন্দর করে দেখাইতেছে। এখন আমাদের যেহেতু সব কাজ শেষ, সেজন্য আমরা গাড়িতে উঠলাম এবং আসতেছি। ভাবলাম যে এখানকার একটা ফুটেজ নেই ক্যামেরা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সুস্থ থাকতে পারি। কারণ এখন বন্যার যে পরিস্থিতি, আমাদের এইখান দিয়ে হয়তোবা আঘাত হানে নাই, কিন্তু অন্যান্য জেলা, ফেনী, সিরাজগঞ্জ বা অন্যান্য গোপালগঞ্জ, অন্যান্য জেলায় যেখান দিয়ে বন্যার আঘাত হানছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তো এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরকম কঠিন সময়ে, কঠিন সিচুয়েশনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করে, আমরা যেন সুস্থ থাকতে পারি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যেন সব কিছু দিতে পারি মানুষদের, বন্যা কবলিত মানুষদের। আল্লাহ তাআলা যেন আমাদের এই তৌফিকটা দেন।
তো এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা আসলে আমাদের বাড়ি আসতে গেলে এখান দিয়ে আসতে হয়। আমাদের যে মোড়, আমাদের বাড়ির ওইখান থেকে বাজারে যেতে মাত্র লাগে 5 থেকে 10 টাকা। কোনো ড্রাইভার 5 টাকা নেয়, আবার কোনো ড্রাইভার 10 টাকা নেয়। এজন্য হলো অতটাও দূরে না। কিন্তু আমরা ভাবলাম যে হেঁটে আর না যাই। যেহেতু বাড়ি ও কাজের দরকার, এজন্য তাড়াতাড়ি আসার জন্য আমরা গাড়িতে আসলাম। তো প্রায় আমরা আসছি আমাদের বাড়ির দিকে। আর সামনেই আমাদের মোড়, যেখান থেকে আমরা নামবো। ওই মোড় থেকে একটু আগিয়ে গেলে আমাদের বাড়ি। আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো এইখান দিয়ে যখন আসছিলাম তখন একটা জিনিস দেখছি যে মানে রাস্তাঘাটে কিছু ড্রাইভার আছে মানে অতিরিক্ত মানে করে চালায়। মানুষ আসলে অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য? আমরা যখন আসছিলাম তখন দেখছি যে একটা একটা গাড়ি আমাদের গাড়ির সাথে বাজায় দিছিল প্রায়। এজন্য যারা ড্রাইভার ভাইয়েরা আছেন তারা একটু সচেতন হয়ে গাড়ি চালাবেন, কারণ মানুষের জীবন যাইতে সময় লাগে না যদি আমাদের সব কিছু ঠিকঠাক না থাকে। এজন্যই ভালো করে গাড়ি চালাবেন। তো সব কিছু আমাদের শেষ, এখন আমি বাড়ির দিকে আসতেছি। ভাবলাম একটু ক্যামেরা নিয়ে একটু পোস্ট টোস্ট নেই, এজন্য হলে ক্যামেরাটা ধরলাম, একটু কথা বলার চেষ্টা করলাম, প্র্যাকটিস করলাম। পিছনে দেখলাম মানুষ আছে কিনা, কারণ ক্যামেরার ফুটেজের ভিতর মানুষ আনাটাও ওইরকম কষ্ট। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।